প্রিয়ান, আজকে আমি কাস্টার্ড বানাচ্ছি। তো কাস্টার্ড বানানোর জন্য শুরুতেই আমি দুধ দিয়ে দিয়েছিলাম কি বলে হাফ লিটারের দুধ, সেটাকে কমিয়ে এটা এখানে অর্ধেক এনেছি। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো আমার হাফ লিটার দুধকে আমি আরও অর্ধেক করেছি, যেহেতু আমাদের জনসংখ্যা কম, তাই আমরা কম দুধেই রান্না করেছি দেখে চিনিও কম দেওয়া লাগলো আমাদের। তো হাফ লিটারের অর্ধেক দুধে চিনি এইরকম চামচের 2 চামচই এনাফ, আর লাগে না, বেশি মিষ্টি হয়ে যাবে। আর যদি আপনারা একটু মিষ্টি খেতে চান তাহলে সেভাবে বানাবেন। তো এই মুহূর্তে আমি চিনিটাকে নাড়াচাড়া দিব। কাজ বানানোর সময় সব রেডি করে বসবেন, এতে তো সময় কম লাগবে। আর সিম্পল যা ফ্রুটস থাকে ঘরের মধ্যে সেইগুলো দিয়ে কিন্তু কাস্টার্ড বানানো যায়। আমি যেহেতু সিম্পল কাস্টার্ড বানাবো, কোনো ভিআইপি কাস্টার্ড বানাবো না, সেহেতু আমি ঘরোয়া উপকরণ দিয়ে কাস্টার্ড বানিয়েছি। তো আমার বাসায় ফ্রুটস ছিল হলো এই খেজুর, আঙ্গুর, আপেল আর কলা। আমি এগুলো দিয়ে কাস্টার্ড বানাবো আজকে। তো আপনাদের বাসায় যদি এসব উপকরণ না থাকে, 2-3টা আইটেমও থাকে, তাও আপনারা বানিয়ে ফেলতে পারবেন। কারণ ঘরোয়া উপকরণ তো হইলেই হইলো কাস্টার্ড, আর কি ফ্রুটস দিলেই হবে মানানসই। তো এই যে করে জাল করে নেওয়ার পর আমি এটার মতন কাস্টার্ড পাউডার দিয়ে দিব। তো এই কাস্টার্ড পাউডার কিন্তু ঠান্ডা দুধের মধ্যে মিক্স করে দিবেন, না হলে কিন্তু গরম দুধের এটা বাবল টাইপ সৃষ্টি হবে, গোল গোল দানা দানা থাকে বা দানা দানা থাকবে। তো এটাকে আমরা এখন ঘন করব। তো আপনি এখানে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড ইউজ করতে পারবেন। তো আপনারা যে কোনো ব্র্যান্ডে ইউজ করতে পারবেন, কিন্তু আমি এখানে দিয়েছি এই ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার, ফোস্টার ক্লার্ক। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারবেন। তো এরপর আমি এটাকে নাড়াচাড়া দিব, কারণ আমার আর কিছু দেওয়া লাগবে না এটার মধ্যে। তো এটা নাড়াচাড়া দেওয়ার পর ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর আমরা এখানে বাকি উপকরণগুলো মিক্স করে নিই। তো এই দেখেন আমার কাস্টার্ড কিন্তু ঘন হয়ে এসেছে প্রায়। দেখেন কত ঘন হয়েছে। তো ঘন হয়ে গেলে নামিয়ে ফেলবেন এই মুহূর্তে, কারণ যত আপনি রাখবেন চুলার মধ্যে ততই কিন্তু এইটা মানে শুকায় যাবে, শুকায় ড্রাই হয়ে যাবে। বেশিক্ষণ চুলার মধ্যে রেখে দিলে তো এইভাবে রেখে দিলে তো শুকায়া যাবে। আর আপনার নাড়াচাড়া দেওয়ার পর হয়ে গেলে চুলা চেঞ্জ করে ফেলবেন ডাইরেক্ট, না হলে তাও ওই যে চুলার আছে গরমে আরও শুকায়া যাবে। এই জন্য আমার হয়ে গেছে, আমি অফ করে দিই। এই তো আমি আমার কাস্টার্ডের জন্য সব নিয়ে নিয়েছি একসাথে, এখন শুধু ঢালবো আর করবো। তো এখানে এটা ঠান্ডা হয়ে গিয়েছে অলমোস্ট, আর হালকা পাতলা আছে, এটা সব ব্যাপার না। এটা ইনগ্রিডিয়েন্টস মিক্স করলেই সব ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। তো এই তো আমি এখানে দই নিয়ে নিয়েছি। এই যে এখানে আইসক্রিম মেরেছে 2 রকমের, আর এই যে এখানে ফ্রুটস অ্যাড করেছি। এই ফ্রুটসটা আমি লাস্টে স্ট্রবেরি ছিল দেখলাম, স্ট্রবেরিটা আমি পরে অ্যাড করে দিলাম। তো এই হলো আজকে আমার ফালুদার ইনগ্রিডিয়েন্টস, এগুলো দিয়েই আজকে আমি আমার ফালুদা তৈরি করে দেখাবো আপনাদের। আমি শুরুতেই দই নিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ দই নিয়ে নিয়েছি, এই টেবিল চামচে দেখতে পেরেছেন। আপনারা কমও নিতে পারেন, কোনো সমস্যা নেই এতে। তো এরপর আমি এই যে আইসক্রিম মিক্স করে দেবো। তো আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের আইসক্রিমই ইউজ করতে পারেন। ইভেন এই যে 35 টাকা দামে কোন আইসক্রিম যে থাকে সেগুলোও, মানে আইসক্রিম একটা ফ্লেভারের হলেই হলো। তো আমি এখানে 3 চামচের মতো নিয়ে নিয়েছি, আমার আর লাগবে না। তো সব ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এভাবে চাইলে করে নিতে পারবেন। তো আইসক্রিমটা মেল্ট হোক। তো এখানে আমি কাস্টার্ডের হাফ ফিলিং নিয়েছি। হাফ ফিলিং নিয়ে এই যে এখানে হাফ ফ্রুটস অ্যাড করে দিয়েছি, যেগুলো সব। তো এই যে সব ফ্রুটসগুলো আমি হাফ হাফ করে নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো করে নিয়ে নেবেন। কালারটা কেমন আসছে কি বুঝতে পারতেছি না আমি অ্যাকচুয়ালি। এই তো আমি এভাবে করে সব নিয়ে নিচ্ছি। এই তো দেখুন আমরা এভাবে আমার কাস্টার্ডটা আমি সাজিয়ে নিয়েছি। তো আপনারাও এভাবে সাজিয়ে ট্রাই করে দেখতে পারবেন। এটা হলো সবচেয়ে হেলদিয়েস্ট ইফতার হবে, কারণ এর উপরে আর কোনো
খাবার আমার মনে হয় না যে আছে। এর মধ্যে বসে পড়বো, তো সব মিশিয়ে ফেলতেছি। এর মধ্যে কোনো এক্সট্রা সুগার অ্যাড করা হয়নি, কোনো মানে চিনি জাতীয় কোনো আইটেমই নাই। সব ফ্রুটস, দই, আইসক্রিম আর দুধের কামাল। ট্রাই করে যেতে পারেন আপনারা।